গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সবই গেছো। আমরাও খুব ভালো আছি। আর আজ থেকে সকাল 7টার সময় ব্লগটা শুরু করছি। চলো তাহলে এখন ব্লগটা শুরু করা যাক। এখানে দেখো সকাল সকাল আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ভাতে হাঁড়ির জলটা জানো তো প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তো সেই কারণে আমি এরকম হাতায় করেই দিচ্ছি। কোনো রিস্ক নিইনি, কারণ গরম জলটা যদি হাতে ছিটকে আসে কোথায় কি হবে। আর এদিকে এই যে পাউডারটা, সেই পাউডারটা একটু জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর একটু তার সাথে সামান্য নুন দিয়ে দেবো। আজকে একটা চিংড়ি মাছের রেসিপি হবে, খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও ভালো লাগে। আমাদের সারা গরমকাল জুড়েই এটা খাওয়া হয়। আর এদিকে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভুল করে জানো তো আম দিয়ে দিয়েছিলাম। এখানে সর্ষে দেওয়ার কথা, বা আমি এর বদলে যদি আমের জায়গায় টমেটোর ডালটা করে নিতাম তাহলেও হতো। তো যাই হোক, পুরো গন্ডগোল হয়ে গেছিলো। তারপরে আমটাকে তুলে যাই হোক করে একটু কালো জিরেটা কমিয়ে আবার নতুন করে সর্ষে দিয়ে আমি আম ডালটা করছি। তার আগে আমি ওটা দিয়ে আমি করে নিলাম হচ্ছে টমেটোর ডাল। আর আমাদের বাড়িতে যখন টকের ডাল হয় তখন আমাদের দু রকম ডালই করতে হয়, কারণ ও একদম টকের ডাল খায় না। তো সেই কারণে ওর জন্য টমেটোর ডাল বা এমনি টমেটো না থাকলে এমনি ডালই করে দেওয়া হয়। ও দুবার আর কি খাটুনি হলো, এই যা কী যে আমি ভেবে করছিলাম জানি না। তো এখন চটপট করে ডালটা বসিয়ে দিচ্ছি। আর আজকে এখন সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো। তোমাদেরকে বললাম না যে সকালবেলা 7টা থেকে এখন আমাদের রুটিন শুরু হয়ে যাচ্ছে। এর আগেও হয়েছিল, কারণ বাবা মাঝখানে দুপুরবেলা এসে তো খাওয়া দাওয়া করে, কিন্তু এখন থেকে বাবা দুপুরে আসবে না, 9:30টার সময় যাবে, একেবারে সকালে খাওয়া দাওয়া করেই যাবে, আবার সেই সন্ধ্যেবেলা আসবে। আর যা গরম পড়েছে না, মানে এই রোদের মধ্যে বারবার আসা যাওয়া করাটা তো মুশকিল। তো যাই হোক, সেই কারণে ভালোই হয়েছে। আর একদিকে এরকম তাড়াতাড়ি উঠে আমাদের রান্নাটাও হয়ে যাচ্ছে। আর এখানে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, অল্প সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর হলুদ, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু চিনি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা জাস্ট একটু ফুটবে, চিংড়ি মাছটা সিদ্ধ হবে, ব্যাস আমার রান্না রেডি হয়ে যাবে। যদিও বাবা এখন এই চিংড়ি খাবে না, বাবা বলেছে শুধু টক ডাল আর আলু সেদ্ধ দিয়ে নাকি খাবে, আর কিচ্ছু খাবে না। সকালবেলা না খেতে পারে না, খাওয়ার অভ্যেসটা থাকে না তো সকালে ভাত খাওয়ার, তো মানে একদমই খাওয়া যায় না এরকম। তার মধ্যে তাড়াহুড়ো করে সাইকেল চালিয়ে এতটা যাবে, বেশ অনেকটা রাস্তাই যায়, তো সেই কারণে খেতে চায় না সকালবেলা। তো চিংড়ি মাছটা, তাছাড়া বাবা এমনিও এই মশলা জাতীয় খাবার একটু কমই খায়। তো বললো ডালটা খাবে, কিন্তু যখন রান্না বসিয়েছি ভাবলাম একেবারেই রান্না করে নিই, তাহলে মোটামুটি 10টা-11টার মধ্যে কাজ শেষ হয়ে গেলে আমি এবার আমার কাজ পড়াটা নিয়েও বসবো। আর এই চক্করে আমার একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটাও হচ্ছে। আর ঘুম থেকে উঠছি বলে আমার টাইমটাও অনেকটা হাতে পাবো, তো পড়াশোনাটাও আর একটু বেশিও হবে, বা নিজের কাজটাও অনেকটা বেশি হবে। আর এদিকে দেখো এই যে বগলের তলায় কেন নিয়ে ঘুরছিস? কি করছিস? তোর হাতে কি ওটা? বিস্কুট? তুই খা। দেখি একটু সবাইকে দেখা, সবাইকে দেখা, বলো আমি বিস্কুট খাচ্ছি, বলো হাই। বাবা তোর বিস্কুট টেবিলটা তুলে জায়গায় রাখ। কোথায় ছিল? আবার বগলের তলায় নিয়ে পড়ে খাবি? আছে গালে? আচ্ছা খা। দেখো আমি তো বলছি খাবি বিস্কুট, আমার গাল খা করে দেখাচ্ছি গালে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খা। এই তরকারি আলু তুলে খেয়ে নিচ্ছে। কি অবস্থা দেখ, তরকারি আলু তুলে খেয়ে নিল। নিজে নিজেই সব করে। এবার জলটা কে দেবে? জল দাদার ভাত খাবে। ভাত খাবে? ভাত ভাত দেখ, আলু সিদ্ধ, আলু সিদ্ধ। বাবা অনেকটা জল করবে।
তুমি যাবি তো না? না, ভাত খেয়ে স্কুল যাবি? হ্যাঁ। ওই যে দাদা স্কুলে যাবে, কাকা স্কুলে যাবে। কাকা স্কুলে যাবে। কাকা স্কুল যাবে, দাদা স্কুল যাবে, সবাই স্কুলে যাবে। দেখবি দেখবি দাদাও স্কুল যাবে। জুজুটা কুকু নয়, জুজু জুজু বলে, জুজু ফিশ বলো, ফিশ। কি হয়েছে? আগে দেখে গুড মর্নিং বলতে। হাই, চারটা? তুমি আগেই চারটা করে দিবে? ও বাবা, একটা ফ্লাইং কিস দাও। দিয়ে দিয়েছো ফ্লাইং কিস আমাকে? তো ওর সাথে তো বেশ কিছুটা সময় কাটালাম। আর আজকে আমি বললাম যে তাড়াতাড়ি করব, কিন্তু ওর সাথে সময় কাটাতে গিয়ে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আর ও এত কিউট না, ওর সাথে সময় না কাটিয়ে যেন পারা যায় না। দেখেছো এখনও কিন্তু ও বিছানাতে রয়েছে, ওরকম দুষ্টুমি করছে। বিছানায় তুলে দিয়েছি, আমি তুই যা পারিস কর। আর ওদিকে চান্দা দিয়ে ওর একটা পিপি আর আম্মা আছে, তাদের সাথে উ আ করে কথা বলে আর বিছানার মধ্যে লাফিয়ে বেড়ায়। আর আমি কাজ করছি বলে এখানে আছি, কিন্তু আমি যেই কাজ করে ঘর থেকে বেরিয়ে যাব ও বেরিয়ে যাবে। আর দেখছি আমি এখন ঝাড় দিচ্ছি, তাই ওকেও এখন ঝাড় দিতে হবে। তো রীতিমতন ও চলে এসছে ঝাঁটা নিয়ে, তোমরা দেখতে পাবে এরপরে। আমি বলেছি হ্যাঁ ভালো করে ঘরগুলো ঝাঁট দে, আমার যেখানে যেখানে ময়লা থেকে যাচ্ছে সেখানে সেখানে ঝাঁট দিয়ে দে। আর না হলে এক কাজ কর, তুই ঝাঁটটা দে আর আমি ঘরটা মুছে নিই আর কি। ও এরকম ঝাঁটা নিয়ে আমার পিছন পিছন ঘুরতে খুব ভালোবাসে। তো তারপরে আমার ঝাঁটফাট দেওয়া হয়ে যাওয়ার পর আর ওই যে আমি যে ঘর মুছি বালতি করে জল আনবো, আর ও সেই জলটার মধ্যে হাত ডুবিয়ে খেলা করবে, নাহলে নিজের গাড়িগুলো সব দিয়ে দেবে। আর ওর কিছু খেলনা আমাদের ঘরে রাখাই থাকে, কারণ সব ঘরেই ওর খেলনা সবাই এনে এনে রেখে দেয়, কারণ ও যার ঘরেই যাবে কে ওর ঘর থেকে আনবে। তো সেই কারণে প্রত্যেকের ঘরেই ওর জন্য খেলনা কেনা আছে। যাই হোক, ওকে ঘরে দিয়ে এসেছি, এখন চটপট আমি স্নানটা করে নিলাম। আর দেখো বৃষ্টিটা হয়েছে বলে গাছগুলো কত সবুজ লাগছে না, এত ভালো লাগছে গাছগুলো। আর আজকে অনেকগুলো জামা কাপড়ও ছিল বলতে পারো, তো সেই কারণে আজকে একটু দেখলাম যে মেঘলা মেঘলা কেমন করে আছে, আর ভাবছি তাড়াতাড়ি তাহলে চানটাই করে নিই। তো সেই কারণে স্নান টান করে নিলাম। আর একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু জানো তো বেলার দিকে বেশ ভালো রোদ্দুর উঠে গেছিলো আবার। বাজে গেছে হচ্ছে 12:30, আর আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সব কাজও এখন কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু বাবা সকালবেলায় যাচ্ছে, আর তো সেই কারণে সকাল সকাল রান্না করে দিতে হচ্ছে। বাবা খেয়ে যায় মোটামুটি 9:30টায় বেরিয়ে যায়, আর ও 9:30টায় বেরিয়ে যাচ্ছে। তো বাবা আগে যেত মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে যেত, দুপুরে এসে খাওয়া দাওয়া করতো। কিন্তু এখন যেহেতু বেলায় যাচ্ছে, তাই সকালে একেবারে ভাতটা খেয়ে যাচ্ছে, আর দুপুরে আসবে না, একেবারে সেই রাত্রে আসবে। যা গরম পড়েছে, রোদে বারবার আসা যাওয়া করাটাও একটা চাপ। তো একদিকে ভালোই হয়েছে, আমাদেরও সব কাজ বাজ তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন বসে আছি, আর এখন তাড়াতাড়ি আমি আর মা আছি, তাড়াতাড়ি খেয়েও নেবো। মোটামুটি 1:30টার মধ্যে দুজনে খেতে বসে যাব। তো এখন একটু বসে বসে এই ভিডিওগুলো এডিট করছিলাম। তো এখন দেখি মা কী করছে। আজকে মাই পুজোটা করে নিয়েছে। বাবা হঠাৎ বাজারে গেছিলো, তাই সেই কারণে আবার কলমি শাক আনতে, আমাদের কলমি শাকটাও হয়ে গেল। আর তার সাথে ছিল হচ্ছে ডিমের ঝোল। আমি তো এখন অনেক রকম পদ নিয়ে বসেছি, জানি না কতটা খেতে পারবো, কিন্তু সব কিছু নিয়ে বসেছি। মা তো শুধু বলেই দিয়েছে এই গরমে ওই টক ডাল আর আলু ভাতে। বলো হাই, বলো কি করবি, এটা ফ্লাইং কিস দেবে তুমি? কি মিথ্যি। আর আমাকে আম্মাকে আমি চশমাটা পরবো?
আমার চোখে আর একটা খোলেনি তো, আর একটা ডান্ডি খোলেনি, এটা খোলো। আমার একটু কিছু মিউজিক হলেই গান বাজতো, এটা আমি চশমা পরে নিয়েছি। লাড্ডু কই, লাড্ডু কই? তুমি নানা বলতে শিখেছো, তুমি নানা বলতে শিখেছো? আর লাড্ডু নো 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 কেমন করে করতে হয়? নো 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 নো। এটা কে শিখিয়েছে? পি শিখিয়েছে? নো নো পি শিখিয়েছে? আর লাড্ডু সবাইকে হাই বলো। এটা আমাদের উঠছে নাকি এটা? হ্যাঁ, এই আম্মা পালাচ্ছে, আমাকে বলে বল তোমাকে ভালো লাগছে দেখতে। তুমি কেন পালাচ্ছ? তুমি সবাইকে হাই গুড নাইট বলবে না তো? গুড নাইট বলো। কি করছিস? পড়ে যাবি, পাটা চিচিং ফাঁক হয়ে যাবে। লাড্ডু একটু হাই করো, হাই করো। লাড্ডু কোন নাচটা নাচবে তুমি? কোনটা দেখি? বাড়ি যাবি, বাড়ি যাবি, বাড়ি দিয়ে যাবি? আসি। ঘরে দিয়ে আসি চল। এটা ডান্স। নাচো নাচো দেখি কোনটা। আর ঘরে দিয়ে আসি। আমিও নাচছি, সবাই নাচবে, সবাই নাচবে, আমিও নাচবো। কি করবো, গান চালাবো? এ, ঘরে দিয়ে আয়, ঘরে দিয়ে আসো। চল ঘরে দিয়ে আসি। গানটা চালাতে বলছে আমাকে, ওই গানটা চালাতে বলছি। গানটা চালাতে পারছি না তো, হাতটা যাচ্ছে না, গান চালাতে বলছি। এ বাবা রে, ঢুকিয়ে দিল ফোনটা হাতটা। গান চালাও গো, গান কি গান চালাও। চালাবে? কি গান দেখিয়ে দে। কোনটা কি? এইদিকে 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 ওইদিকে দেখা, কি গান চালাবে? কোন গানটা গানটা? চালাবো? তেরি বাতোं में গানটা গানটা মিলে গেছে। চালাও চালাও, গানটা চালাচ্ছি। হাই হ্যালো। হ্যাঁ টাটা বলো, টাটা। হ্যাঁ ও সব Like জেনে it. গেছে যে কি কি করতে হয় ওকে। ব্যাস তাড়াতাড়ি কাজ ছেড়ে এবার গান চালাও। টাটা। নাচবে এখন। হ্যাঁ চল সবাইকে ঘরে টাটা দিয়ে করে আসি। দিয়েছো, নাচবে এখন। ঘরে দিয়ে